আচ্ছা, পাবদা মাছের তো অনেক রেসিপি আমরা খেয়েছি। তার মধ্যে বিশেষ করে পাবদা মাছের তেল ঝাল, পাতলা ঝোল, আর হচ্ছে সর্ষে পাবদা বা পোস্ত পাবদা, এগুলোই বেশি খাওয়া হয়ে থাকে। তো পাবদা মাছের একঘেয়েমি রেসিপি কাটাতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। তো আজকের রেসিপি বেরেস্তা পাবদা। তো তার জন্য দেখো, আমি এখানে 4টে পাবদা মাছ নিয়ে নিয়েছি। সেটাকে নুন, হলুদ আর কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি, মানে ম্যারিনেট করে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল। তোমরা সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলে করতে পারো, প্রবলেম নেই। মাছটা যেহেতু অনেকটা মানে বড় সাইজের, তাই তেলের পরিমাণটা একটু বেশিই লাগছে আমার, না হলে ভাজাটা সুন্দর করে হবে না। তো এখানে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর মাছের যেহেতু তেল ছিটকাতে পারে, মানে তাই জন্য আমি এটাকে এইভাবে ঢেকে দিয়েছিলাম। তারপরে দেখো, হালকা হাতে আমি উল্টে দিচ্ছি। আসলে পাবদা মাছটা ভীষণ নরম হয়, তাই জন্য এটাকে খুবই হালকা হাতে উল্টাতে হবে। মাছ ভেজে নিয়ে আমি তেল কিছুটা কমিয়ে এর ভিতরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 2টো রসুনের কোয়া। এটাকে এবার আমি সুন্দর করে ভেজে নেব। যেহেতু বেরেস্তা পাস্তা, তো আমাদের তো বেরেস্তা করতেই হবে, তার জন্য আমি পেঁয়াজটাকে সুন্দর করে দেখো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আর নতুন পুরানো যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই, অনেক অনেক শুভকামনা তাদের জন্য। তো দেখো, এখানে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে আবার স্বাদ তেতো হয়ে যাবে, তাই জন্য দেখো লাল লাল হলে আমি নামিয়ে নিচ্ছি। এরপর একই তেলে আমি গোটা জিরে, বেশ খানিকটা গোটা জিরে দিয়ে ভেজে নেব। যেহেতু এখানটায় আমি অন্য কোনো জিরে গুঁড়ো বা কিছু ইউজ করব না, তাই জন্য। আর এখানে কাঁচা লঙ্কাটাকেও আমি তেলে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এখানে 2-1টা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। আমি যেহেতু কাঁচা লঙ্কায় করবো ভেবেছি, তাই কাঁচা লঙ্কাটাই শুধু দিলাম, শুকনো লঙ্কা দিলাম না। শুকনো লঙ্কা দিলে কালারটা আর একটু ভালো আসবে, এই আর কি। তো তারপরে দেখো, তেলের উপর দিয়ে দিলাম টমেটোটাকে একটু উল্টে পাল্টে ভেজে গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। যাই হোক, তোমরা কতটা কি ঝোল মানে ঝোল করতে চাও বা কীরকম, সেটা তোমাদের আন্দাজ মতোই দেবে। আর ঝালটাও অবশ্যই তোমাদের আন্দাজ মতো দেবে। তবে হ্যাঁ, এটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, যেহেতু বেরেস্তা এটা একটু মিষ্টি টাইপের হয়ে যায়, তাই লঙ্কাটা একটু বেশি দিতে হয়। তো এখানে ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর ভিতরে মাছ দিয়ে দেবো। এটা আমাদের রেগুলার যে পাবদা মাছ, মানে প্রায় যেটা খাওয়া হয় তার থেকে অনেকটাই ভিন্ন স্বাদের হয়। আর অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, টেস্ট ভালোই, মানে বেশ ভালো লাগে আমার। মানে আমার কাছে মনে হয় পাতলা ঝোলের থেকে এটা বেশি টেস্টি হয়। তো যাই হোক, মাছটা দিয়েও ফুটানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা যে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি সেটাকে। দেখো, এটাই আমি পেস্ট করে নিয়েছিলাম। এবারে এটা ঝোলের সঙ্গে সুন্দর করে মিশিয়ে দেবো, তাহলেই আমার রেডি হয়ে যাবে বেরেস্তা পাবদা। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও রেসিপিটি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর শেষে আমি 3-4টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, এটাতে একটা সুন্দর স্মেল আসে আর টেস্টটাও ভালো হয়। আর ডেকোরেশন করতেও ভালো লাগে, বেশ দেখতে সুন্দর লাগে। যাই হোক, সবাই ভালো থেকো। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই